পরাধীন অধিকার, স্বাধীন অধিকার নয়, পরাধীন অধিকার নিশ্চিত দিমাগি নকশাল। দৈনিক বর্তমান পত্রিকায় লিখেছেন শান্তনু দত্ত গুপ্ত। ভাষ্যে উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। কঙ্গনা রানাওয়াত সমাজ মাধ্যমে একটা ভিডিও পোস্ট করেছেন। ভীষণ আনন্দে ভারতের জাতীয় পতাকা দুলিয়ে দুলিয়ে তিনি দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছেন। তা সে করুন, আপত্তি নেই, কিন্তু তিনিই তো বলতেন যে এই আজাদি ফেক, ভিক্ষায় পাওয়া। ভারত স্বাধীন হয়েছে ২০১৪ সালে। কঙ্গনা রানাওয়াতই তো বলতেন এই কথা। তাহলে কঙ্কনা দেবী ১৫ই আগস্ট কেন স্বাধীনতা দিবস উদযাপন করলেন? তার স্বাধীনতা দিবস হওয়া উচিত ছিল তো ২৬শে মে, কারণ ওই দিনই নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। কোন অধিকারে তিনি আমজনতার স্বাধীনতা দিবসে পতাকা দোলালেন? এ প্রশ্ন কিন্তু তুলছে অনেকেই। অধিকার নেই ওই নিন্দুকদেরও। কোন সাহসে তারা স্বয়ং মোদিজির সমালোচনা করছেন? উনি প্রধানমন্ত্রী, শিক্ষিত সমাজকে দিমাগি নকশাল বলে যতই তোপ দাগুন না কেন, মানসিকতায় তো কোনো গলদ ছিল না। ওটাই আসল। খামোখা বিরোধিতা করবে কেন? সরকারের ভালোটা কি এরা দেখতেই পায় না? ওর বক্তব্য নিয়ে, ফ্যাশন নিয়ে সবসময় টানা হেঁচড়া। গণ্ডগোল যদি কেউ করেই থাকে তাহলে সেটা স্ক্রিপ্ট রাইটার, সেটা তো আর মোদিজির দোষ নয়। ফ্যাশন নিয়ে তো কথাই হবে না। লালকেল্লায় ভাষণের সময় বুকে রাখা তেরঙ্গা নিয়ে কতই না নিন্দামন্দ চলছে। ওটা নাকি আয়ারল্যান্ডের পতাকা। আরে বাবা, ফ্যাক্ট চেকাররা সব নিয়ম নীতির বই খুলে দেখিয়ে দিয়েছেন, ভার্টিক্যালি রাখলে দর্শকদের দিক থেকে গেরুয়া রং ডান দিকেই থাকবে। নিন্দুকরা আর যারা হাইফাই করছেন তারাও সেটা জানেন, বিলক্ষণ বোঝেন। মোদিজি পকেটে ভারতীয় কায়দাই রাখতে চেয়েছিলেন। বুঝতে তো সবাই পারছেন, তাহলে এত গেল গেল রব কেন? কবে আর এমন মহান স্তরের রাষ্ট্রনেতার আবেগ, অনুভব, মানসিকতা বুঝবেন তারা? এটা কি অধিকার লঙ্ঘন নয়? সারাক্ষণ জেনজি জেনজি করে গেলেই হবে? গত ১২ বছরে এই সরকার আমাদের জন্য কত কী না করেছে, সেগুলো আমরা ভুলে যাই। সেই কারণেই তো প্রতিবাদ ভাষণে মোদিজিকে মনে করিয়ে দিতে হয়। মোদিজি মনে করিয়ে দেন, হ্যাঁ, ওষুধ খেলে তার কিছু সাইড এফেক্ট থাকেই, সেটা মানিয়ে নিতে হবে। দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, বিজেপির স্বার্থে সেসব মানিয়ে নিতে হবে। শিক্ষার জন্য অবদান তার অনস্বীকার্য। এই যে প্রতি মাসে মন কি বাত হয়, পড়ুয়ারা কত কি না শিখতে পারে। পরীক্ষা পে চর্চা শুনে ছেলেমেয়েরা তো আপ্লুত। সেসব নিয়ে আলোচনা নেই কেন? বরং গত 10 বছরে প্রায় 1 লক্ষ সরকারি স্কুল দেশ জুড়ে বন্ধ হয়েছে কি হয়নি তাই নিয়ে গলা ফাটিয়ে যাচ্ছে। যন্তর মন্তরের পর এখন নতুন হিড়িক উঠেছে, জেন আলফা আন্দোলন। স্কুলের ছেলেমেয়েরা রাস্তায় নেমে আসছে, অবস্থান করছে, পরিকাঠামো ঠিক করার জন্য দাবি তুলছে, আর শোলা পার্টিও তাতে সাই দিচ্ছে। এ যেন নতুন পর্ব। ওই যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর বলেছিল, আঙ্কেল দেখা হবে নেক্সট ইস্যুতে, এটাই যেন সেই ইস্যু। লোকজন এতে আবার সমর্থনও যোগাচ্ছে। এটা কোনো বিষয় হলো? হচ্ছে না হয় প্রতিবাদ, হচ্ছে বিক্ষোভ। উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশে সব ডাবল ইঞ্জিন, সে তো হতেই পারে। বিজেপি এখন গোটা দেশের গৈরিকীকরণ প্রায় সেরে এনেছে। সেখানে ডাবল ইঞ্জিনের নামে অকথা কুকথা বলার সুযোগ যে বাড়বে তাতে সন্দেহ কি? তা বলে ছোটোখাটো মাধ্যমগুলো ভুলভাল সব ভিডিও পোস্ট করবে? স্কুলে ঢুকে মাইক্রোফোন ধরছে অঙ্কের শিক্ষকের সামনে, বলছে 1.5 লক্ষ টাকা বেতন আপনাদের, একটু বলুন না 3-15 কত হয়? শিক্ষক মহাশয় বলছেন এখন ডিসপ্রেশনে আছি, কিচ্ছু বলবো না, দিন 15 পর আসুন। বুমধারী কি বলছেন এই শুনে? বলছেন কথাটা ডিসপ্রেশন হবে না, হবে ডিপ্রেশন। তিনি না হয় একটু ভুল বলেই ফেলেছেন। অঙ্কের মাস্টার মশাই একটা ইংরাজি শব্দ কম জানতে পারেন, তা বলে এই রকম হেনস্থা? আর একটা ডাবল ইঞ্জিন গ্রামের আবাসিক স্কুলের দৃশ্য সামনে আসছে। পানীয় জলের ট্যাঙ্কে সেখানে ভাসছে মরা পাখি, শ্যাওলার আস্তরণ সর্বত্র। সেই জলই শিশুরা খাচ্ছে, অসুস্থ হচ্ছে।
ফ্যান খারাপ হয়ে গেলেও সারতে 3-4 মাস সময় লাগে, আর জেলা প্রশাসনে অভিযোগ করলে নাম কাটা যাচ্ছে সেই পড়ুয়াদের। বলি এই নিয়েও প্রতিবাদ করতে হবে? এই তো বয়স, দেশের স্বার্থে একটু মানিয়ে বুঝিয়ে নিতে পারছে না জেন আলফা, একটু মানিয়ে বুঝিয়ে নিতে পারছে না জেন আলফা। এটুকু ভক্তি তো হেড স্যারদের প্রতি থাকবে, নাকি চলল কমপ্লেন করতে? এখন ভক্তি না দেখালে ভবিষ্যতে অন্ধভক্ত হবে কিভাবে? সাহস পাচ্ছে কিভাবে এই পড়ুয়ারা? কে উস্কানি দিচ্ছে? খুঁজে নিশ্চয়ই বের করবে শাসককুল। তাই তো প্রধানমন্ত্রী লালকেল্লার ভাষণে বলেছেন দিমাগি নকশালদের কথা। দিমাগি নকশাল, আগে ছিল আরবান নকশাল, নতুন ভারতে সেই সব উধাও হয়ে গিয়েছে, আবার এখন নতুন নাম দিমাগি নকশাল। জঙ্গলে অস্ত্রধারী নকশালরাও কর্পোরেট কালচারের পদধ্বনিতে নিশ্চিহ্ন রয়ে গিয়েছে এই দিমাগি নকশালরা, মানে যাদের মস্তিষ্কের মধ্যেই নকশালি মনোভাব গেঁথে রয়েছে। মোদিজি কিন্তু হুঁশিয়ার করেছেন এরা সুযোগ খুঁজছে অরাজকতার, হিংসা ছড়ানোর। মোদি কিন্তু হুঁশিয়ার করেছেন। উনি নিশ্চয়ই এই জেনজি বা জেন আলফার ছেলে মেয়েদের উদ্দেশ্য করে এই কথা বলেননি, কারণ তাদের তো মোদিজি ক্ষমা করে দিয়েছেন। উনি নিজেই বলেছেন উনি তাদের ক্ষমা করে দিয়েছেন। উনি খুঁজছেন বিক্ষোভের পিছনে যারা রয়েছে তাদের, ওরাই দিমাগি নকশাল। এই সব লোকজন সমাজে না থাকলে বিক্ষোভই হতো না। ওই যে বছর দশেকের স্কুল ইউনিফর্ম পরা মেয়েটা ক্যামেরার সামনে বসে বলছে বিল্ডিং বানিয়ে দাও, বৃষ্টিতে রোদে আর পারি না, ছুটতে হয়, বাড়ি চলে যেতে হয়, দয়া করে স্কুল বিল্ডিং বানিয়ে দাও। চোখ থেকে টপ টপ করে জল পড়ে তার। কে শেখালো তাকে একথা? কে বললো ওকে? কে বললো ওকে এটা অধিকার? শিক্ষার অধিকার, ভারতীয় নাগরিক হিসাবে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম পরিষেবার অধিকার, তাকে খুঁজে বের করতে হবে। ওইটে দিমাগি নকশাল যে বলেছে, যে শিখিয়েছে। এরা কেন বুঝবে না? বললেই কি বিল্ডিং বানিয়ে দেওয়া যায় নাকি? হাতের মোয়া, স্পেস টেকনোলজির রাস্তা, 5 বছরে 75 দেশে সফর, বিদেশ নীতি, ডায়াসপোরা, প্রচার, ভোটের আগে রাজ্যে রাজ্যে খয়রাতি, এসবে টাকা যায় না? ওখানে খরচ না করে বিল্ডিং বানাবে, ট্যাঙ্কের শ্যাওলা তুলবে, ফ্যান সারাবে, পড়ুয়াদের জন্য চব্বচস্য খাবারের আয়োজন করবে। এটা কি সরকারের কাজ? অনেক বড় বড় ব্যাপার থাকে, বুঝতে হবে, অনেক বড় বড় ব্যাপার থাকে। অত অধিকার করলে হবে না। উত্তরপ্রদেশের ফতেপুরে 1000 পড়ুয়া রাস্তায় বসে পড়েছিল স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবিতে। 6 ঘন্টা পথে ছিল তারা। ফ্যান, বেঞ্চ, পরিষ্কার টয়লেট, পানীয় জল, এই ছিল সব দাবি। যতক্ষণ না ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর এবং স্কুল কর্তৃপক্ষ লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন, ওঠেনি তারা। এটা অধিকারের দাবি। ভালোভাবে বলতে পারতো, ভরসা রাখতে পারতো সরকারের উপর। না হয় স্বাধীনতার শতবর্ষে পৌঁছে সব কিছুই হয়ে যেত, হতো, নিশ্চিত হতো। অথচ তারা বিক্ষোভ টিক্ষোভ করতে শুরু করলো। রাজস্থানের আলোয়ারের স্কুলটাতে ছাদের চাঙড় ভেঙে পড়েছিল, হতেই পারে, পুরনো স্কুল, পুরনো বিল্ডিং, ঐতিহ্য বলে কথা, ধরে রাখতে হবে তো। আর চাঙড় ভেঙেছে, কারো মাথায় পড়েছে নাকি? কারো মাথায় পড়েছে? এর জন্য রাস্তায় নামতে হবে, পুলিশ তাদের সরাতে গেলে তর্কাতর্কি করতে হবে। এটা নতুন ভারত? বিশ্বাসই হয় না। চাপের মুখে পিছু হটতে হচ্ছে প্রশাসনকে, তদন্তের নির্দেশ দিচ্ছে, মেরামতির ব্যবস্থাও করছে। এটা মোটেই ভালো হচ্ছে না। এই প্রবণতা রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর। অন্ধভক্তরা দূরে সরে যাচ্ছে, প্রচুর মাইলেজ নিচ্ছে আরশোলাররা। তাদের স্কুল ঠিক করো কর্মসূচি মাটিতে পড়তে না পড়তেই হিট। সবাই নিজের নিজের এলাকার স্কুলে চলে যাচ্ছে, চেপে ধরছে কেন ক্লাস হচ্ছে না, 2টোর সময় ছুটি, কিন্তু ছেলেরা 11টায় বাড়ি চলে যাচ্ছে কেন, ব্ল্যাকবোর্ডের এই দশা কেন? এরাই দিমাগি নকশাল, এরাই দিমাগি নকশাল। প্রধানমন্ত্রী ঠিক চিহ্নিত করেছেন। একবার মুখ ফসকে যখন বলে ফেলেছেন, পুলিশ প্রশাসন ঠিক কাজে নেমে পড়বে, খুঁজে বের করবে এদের। পেতে খুব একটা অসুবিধাও হবে না, কারণ খুঁজতে হবে বিরোধিতা কারা করছে। তারাই আগে ছিল আরবান নকশাল, এখন হয়ে যাবে দিমাগি নকশাল। সমাজের এই সব ক্ষতিকর অংশকে আগে বিচ্ছিন্ন করতে হবে, মোদিজি এই বার্তা স্পষ্টভাবে দিয়েছেন। নতুন ইতিহাস গড়ার পথে দেশ, ইতিহাস বদলানোর পথে দেশ। বিজেপির ইতিহাস, সংঘের ইতিহাস, প্রতিষ্ঠাতাদের ইতিহাস, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। দিমাগি নকশালরা এই মহান পরিকল্পনায় চরম বাধা হয়ে দাঁড়াতে পারে, তাই বিচ্ছিন্ন করো, থামাও আন্দোলন। জেনজি হোক বা জেন আলফা, পথে নিয়ে এসো।
মুশকিল হলো এরা প্রতিশ্রুতিতে ভোলে না, নিজেদের দাবিতে বড্ড বেশি অনড় হয়ে থাকে। এরও উপায় খুঁজে বের করতে হবে। দেশ স্বাধীন হোক, কিন্তু অধিকার পরাধীন না হলে রাষ্ট্রের উন্নয়ন হয় না, রাষ্ট্রগুরুরও না। এমা ছিছি, এসব বলতে নেই, এটাও নিন্দুকদের কথা। আমরা শুধু বিকাশের কথা বলবো, আর জাতীয় পতাকার আগে বিজেপির পতাকা তুলব, বর্তমানে লিখেছেন শান্তনু দত্তগুপ্ত। একদম শেষে বলি, আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মতোই নিউজ নির্ভীকে নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।